এই যৌনকর্মীর যে স্বীকৃতি যে দিয়েছে এটা কত পার্সেন্ট আছে ওদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো ওই নারী সংস্কার কমিশনের কাছে এটা কত পার্সেন্ট হতে পারে যে যারা এই পেশা বেছে নিতে চাচ্ছে ওরা বলছে আমরা জানি না। এখন টিভির একটা টক শো দেখছিলাম, এখন টিভির একটা টক শো দেখছিলাম। ওই টক শোতে সঞ্চালক যিনি ছিলেন তিনি রাকিব হাসান তিনি প্রশ্ন করলেন যে ওই নারীবাদীদের কাছে যে কত পার্সেন্ট মানুষ মহিলা এই যৌনকর্মীতে আসতে চায়, তখন তারা বলছে আমরা জানি না। ঠিক সাথে সাথে উনি বলছেন যে আপনারা যদি না জানেন কত পাচ্ছেন তাহলে এটাকে নিয়ে কেন এত গুরুত্ব দিচ্ছেন, বুঝছেন কিনা? আমরা তার জন্য দোয়া করি। এমন পয়েন্টে আপনারা দেখবেন ওই টকশোটা এমনভাবে পয়েন্টে ওদেরকে ধরেছে, ওদের কথা বলার মতো কোনো সুযোগ ছিল না। কিন্তু ওদের তো শুধুমাত্র যুক্তি, শুধুমাত্র কি ওদের কথা বলেন কি যুক্তি বলেন তো দেখি। যুক্তিদাতাদের হেডমাস্টারকে বলেন তো, যুক্তিদাতাদের হেডমাস্টারকে ইবলিস, যুক্তিদাতাদের হেডমাস্টারকে ইবলিস। এদের কথায় যুক্তি, কথায় যুক্তি। আর কিছু আছে ওরা করে হচ্ছে অমুক দেশে এরকম আছে, অমুক দেশে ওরকম আছে, অমুক দেশে ওরকম আছে, বুঝছেন কিনা বিষয়টা? অমুক দেশে এরকম আছে, অমুক দেশে এরকম আছে, অমুক দেশে এরকম আছে, এরকম হচ্ছে ওদের কথা। কিন্তু মূল কথা সর্বশেষ যেটা কথা হচ্ছে সেটা হলো আমাদের ব্যক্তিগতভাবে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র আলাদা বিষয়। সুতরাং রাষ্ট্রে থাকবে একরকম, আর নিজেরা যার মতো সে তার ধর্ম পালন করবে। আবার নিজেদেরকে তারা বলছে যে আমরা মুসলিম। আস্তাগফিরুল্লাহ। বলুন তো দেখি, ইসলামের কোন একটি বিধান যদি কেউ অপছন্দ করে, অমান্য করে, তার বিরুদ্ধে যদি আরেকটা আইন যদি পাশ করে, সে কি আর কোনোদিন মুসলিম থাকতে পারে? কখনো নয়। অথচ ওরা নিজেদেরকে কি বলছে? মুসলিম। মানে আবাগাদা শাইয়্যাম মিম্মা লা আবিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যে ব্যক্তি যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোন বিধানকে অপছন্দ করে, অস্বীকার করে, কেমন মনে করে, সাথে সাথে ও কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যদিও সেই ইসলামের উপরে আমল করে, ও নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, দান সদকা করে, কিন্তু ইসলামের কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে। কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে বা ঠিক হয়নি এরকম মনে করেছে, সাথে সাথেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।